আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। সেজন্য আমাদের এস কলেজে নাম্বারগুলো আছে, সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আমাদের এই লাইভ অনুষ্ঠানে আমরা সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো কোরআন এবং হাদিসের আলোকে মাতৃভাষা ও দেশপ্রেমের গুরুত্ব। আমরা জানি ফেব্রুয়ারি মাস চলতে, আজকে 20 ফেব্রুয়ারি, আগামীকাল 21 ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার জানা নাই যে পৃথিবীতে কোনো জাতি তার ভাষার জন্য শাহাদাত বরণ করতে হয়েছে। একমাত্র বাংলা ভাষা তার ভাষাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, মাতৃভাষাকে তাদের রাখার জন্য তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছিল, রাষ্ট্রীয় ভাষা হিসেবে রাখার জন্য। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এটাই বলে না। ইসলাম সামগ্রিক জীবন ব্যবস্থা, আপনার প্রত্যেকটা বিষয়ের সমাধান ইসলাম দিয়েছে। মাতৃভাষার কতটা গুরুত্ব আমরা কোরআন এবং হাদিস থেকে সে আলোচনা শুনব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আমি এমন কোনো রসুল পাঠাই নাই, হ্যাঁ, প্রত্যেক রসুলকে তার মাতৃভাষায় আমি প্রেরণ করেছি। কেন মাতৃভাষায় প্রেরণ করেছি? যেন তারা তার উম্মতকে বিষয়গুলো বোঝাতে পারে। সুতরাং আসুন আমরা এই বিষয়ের উপর আলোচনা শুনব। আলোচনার জন্য আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ হায়দারুল আখন্দ, খতিব বাইতুল মামুর জামি মসজিদ, বকশীবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বর্ষিয়ান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা কাজী আবু হুরায়রা, খতিব, মসজিদে বাইতুল হারাম, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে মোস্ট ওয়েলকাম। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করি, আমি প্রথমে হায়দারুল আখন্দ আপনার কাছে আসব, যে মাতৃভাষার গুরুত্ব কোরআন এবং হাদিসে, এটা ভাষার গুরুত্বটা যদি আপনি আমাদের দর্শকদের জন্য বলেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। মূলত মাতৃভাষা আল্লাহ তাআলার কাছে এতই গুরুত্বপূর্ণ, কোরআনুল হাদিসে যে বিবরণগুলো এসেছে তাতে স্পষ্টই বোঝা যায় যে এটি কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনুল কারীমে যে আয়াতটি আপনি এইমাত্র তেলাওয়াত করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে তাদের মাতৃভাষায় ওহী পাঠিয়ে তাদেরকে নবুয়ত দিয়েছেন। লিয়ুবায়্যিনা লাহুম, যেন তারা এই প্রত্যাদেশগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা এই ওহীগুলো এবং শরীয়তের বিধানগুলো তার জাতির কাছে তিনি সুস্পষ্ট করে বর্ণনা করতে পারেন। বিষয়টি স্পষ্ট করে বর্ণনা করার জন্য মাতৃভাষায় আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তিনি তার এই নবীদেরকে পাঠিয়েছেন, তার কাছে কিতাব পাঠিয়েছেন। আমরা যদি দেখি, হযরতে নবীনা ঈসা আলাইহিস সালাম তাকে সুরিয়ানি ভাষায় তার কাছে কিতাব নাজিল করা হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম যার কাছে ইব্রানি ভাষায় কিতাব নাজিল করা হয়েছিল। ঠিক তেমনি হযরত দাউদ আলাইহিস সালাম যার কাছে আপনার ইউনানি ভাষায় কিতাব নাজিল করা হয়েছিল। আর কোরআনুল কারীম এটি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় নাজিল করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকে নবী তার যে মাতৃভাষা সেই ভাষাতেই নাজিল করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বও দিয়েছেন। এবং এই আয়াতের একটি অন্য আয়াতে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে এটাকে তার নিদর্শন বলেছেন, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এই যে আয়াতটি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন যত আছে, এই সারা বিশ্ব সৃষ্টি, মহাবিশ্ব, সূর্য, আলো, বাতাস, বিশাল সৃষ্টি, এসব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসাবে এই মাতৃভাষার
ভিন্নতা, রঙের ভিন্নতা, জাতি হিসাবে ভিন্নতা, এটাকে আল্লাহ তাআলা তার নিদর্শন বলেছেন, যেটি অন্য আয়াতে বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু। পরিচয়ের জন্য আল্লাহ তাআলা জাতি হিসাবে ভিন্ন ভিন্নতা দিয়েছেন, ভাষাও ভিন্ন ভিন্ন দিয়েছেন। তার মানে এখানে আল্লাহ তাআলা ভাষা, জাতি সব ভিন্ন ভিন্ন করে তিনি যে জাতিসত্তাকে, তিনি যে সৃষ্টিগুলোকে সাজিয়েছেন, এটি আল্লাহ তাআলার নিজস্ব কুদরত এবং এর বিষয়ে যথেষ্ট হিকমত রয়েছে। তো সে কারণে ইসলাম মাতৃভাষাকে সবিশেষ গুরুত্ব দেয়, যেন মাতৃভাষাকে মানুষ লালন পালন করে, মাতৃভাষাকে তিনি যেন ধারণ করে, মাতৃভাষায় তিনি যেন তার ভাব প্রকাশ করে মানুষের সাথে, তিনি যেন, এবং এটা আমরাও লক্ষ্যও করি যে মাতৃভাষার জন্য প্রতিটি জাতি, সে কিন্তু প্রতিটি জাতি তার মাতৃভাষার জন্য জীবন দিতে কখনো সে পিছপা হয় না। যেমনটি 52 ভাষা আন্দোলনে আমাদের সেই মহান ব্যক্তিরা দেখিয়েছেন, শহীদ জব্বার, রফিক বরকত, যে মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় রাখার জন্য তারা তাজা বুক তাজি দিয়েছিলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি আসবো আবার আপনার কাছে, কাজী সাহেবের কাছে আসছি। এই যে যারা শাহাদাত বরণ করেছিলেন মাতৃভাষার জন্য, যাদের কারণে এদেশে বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবেই ছিল, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েই আপনার কাছে আমি আসছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে সেই যুগের এবং সেই জাতির সবচেয়ে ফসিহ বালিগ হিসেবে, অর্থাৎ সবচেয়ে সুন্দর কথা বলা, মানে গ্রামার বলেন, তার কথার মধ্যে সেই আর্ট ছিল, তার কথার মধ্যে প্রত্যেক নবীর কথা ওই যুগের সবচেয়ে ভালো কথা তিনি বলতেন, সবচেয়ে উচ্চাঙ্গের কথা তিনি বলতেন। আপনি সাহিত্য বলেন, আর তার ভাব গম্ভীর্য বলেন, তার অর্থ বলেন, সব কিছু এরকম ছিল। আমরা যদি দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে কত ভাব গম্ভীর্যপূর্ণ প্রত্যেকটা কথা, জামে মানে অল্প কথার মধ্যে অনেক অর্থ। তো এটা প্রত্যেক নবীর ক্ষেত্রে ছিল। এমনকি আমরা একটা ঘটনা যদি দেখি যে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে যাও তুমি তোমার জাতির কাছে দাওয়াত দাও, তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনি আমার জওয়ানকে একটু করে দেন যাতে আমি আমার কথাগুলো মানুষ বোঝে। মুসা আলাইহিস সালাম এমনিতে একটু তোতলা ছিলেন। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি, এবং বলছেন যে আমার ভাইকে আমার সাথী করে দেন, কারণ তার কথাগুলো বেশি স্পষ্ট। তো এইটা আমরা বুঝতে পারি যে মাতৃভাষার গুরুত্ব কতটা বেশি, এই ঘটনাগুলো আমাদেরকে সেটা বুঝিয়ে দেয়। আপনি যদি একটু বলতেন বিষয়টা। যে খুবই সুন্দর আপনি প্রশ্ন করেছেন, এটা খুবই যুক্তিযুক্ত। জি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সূরা রহমান যখন নাজিল করলেন, জি, তো সেখানে বলা হয়েছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে দয়ালু রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষ সৃষ্টি করেছেন আর তাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। রাইট। এই যে মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা মানুষকে বললেন আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, আর তাদেরকে কথা বলার শক্তি যেটা দিলেন ভাষা, সেটাও সৃষ্টির সেরা। রাইট। অর্থাৎ যে মানুষ সৃষ্টির সেরা তার কথাটাও সেরা। আর আল্লাহ তাআলা কথা কোরআনুল কারীম সম্পর্কে বলা হয় যে কালামুল মলুকে মলুকুল কালাম, ইংরেজিতে বলা হয় বিগ ম্যান টক অলওয়েজ বিগ। রাইট। যিনি যত বড় শিক্ষিত, যত বড় উচ্চ মর্যাদার, তার কথাও তত মানের, তত শক্তিশালী এবং তত বিশুদ্ধ। মানে যে যত বড় ব্যক্তিত্ব, তার কথাটাও তত বড় হয়, যুক্তিপূর্ণ হয় এবং মাধুর্যপূর্ণ হয়। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কোনো ইউনিভার্সিটিতে পড়েন না, তার শিক্ষক হলেন আল্লাহ তাআলা। তিনি দুনিয়ার কোনো মানুষ তার ওস্তাদ হোক, এটা আল্লাহ চান নাই। আল্লাহ তাআলা চেয়েছেন যে পৃথিবীর কোনো মানুষ আপনার শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না, আমি আল্লাহ তাআলাই শুধু আপনার শিক্ষক। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি এত বিশুদ্ধ এবং উচ্চাঙ্গের শিক্ষা লাভ করেছেন, যার কারণে উনি বলেছেন আনা আফসাহুল আরব, সুবহানাল্লাহ, যে আমি হচ্ছি আরব ভাষাভাষীদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কথা বলি। রাইট। তো যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিশুদ্ধ কথা বলেছেন,
সেখানে অশুদ্ধ কথা তার উম্মত বলতে পারে না। রাইট। এবং আপনি তো কিছু নবীর উদাহরণ দিলেন, জি এবং আমার পূর্ববর্তী বক্তা যে বিভিন্ন কিতাব নাজিল হয়েছে বিভিন্ন তাদের জাতির ভাষায়, জি তো আল্লাহ তাআলা এজন্যই যে নবী রাসূল সিলেক্ট করেছেন যে তাদের ভাষায়, সেই ভাষায় কিতাব নাজিল করেছেন, যাতে করে সেই কিতাবটার মধ্যে যেই বিধান আছে আল্লাহর, যেই শরীয়ত আছে, যে হুকুম হাকাম আছে, এটা সুন্দর করে বুঝাই দিতে পারে। তার অর্থ এই নয় যে ওই ভাষায় শুধু শিখতে হবে, তাই না। আল্লাহ তাআলা অন্য ভাষা শিখতেও কোনো নিষেধ করেন না, আল্লাহ রাসূলও নিষেধ করেন না। এবং আমাদের বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু সাহাবীকে বলছেন যে তুমি এই ভাষাটা শিখো, তুমি ইব্রানি শিখো, তুমি ইউনানি শিখো, এবং এরকম ভাবে যাতে করে তাদের সাথে আমাদের করসপন্ডেন্স হতে পারে। রাইট রাইট। তো ইসলাম কত আধুনিক ছিল তখন, যে আরবের কাব্যিক যে রচনা, সেই আইয়ামে জাহিলিয়াতের সেগুলি আজও কিন্তু সিলেবাস আছে। আপনি এমন কোনো জাতি পাবেন না যেই জাতির সাহিত্য অথবা কাব্য 200 বছর পরে সেটা খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমরা 1500 বছর আগের সেই আরবি কাব্য এখনো পাচ্ছি। অর্থাৎ তারা বিশুদ্ধ কাব্য রচনা করতেন, এবং সেই বিশুদ্ধতা আজও এই ম্লান হয়ে যায়নি, এই বিজ্ঞানের যুগে ম্লান হয়নি। এবং শুধু তাই না, ম্লান তো হয়নি, আর একটা যে বিষয়টা সেটা হলো সেই জাহেলি যুগের, সেই যুগের আরবের মানে সাহিত্য এতটা উচ্চাঙ্গের ছিল যে বর্তমান ইউরোপীয় সাহিত্য এখনো তার ধারে কাছে পৌঁছাইতে পারে না, এতটা উচ্চাঙ্গের ছিল। রাইট। তো এদিক থেকে আমরা যখন চিন্তা করব যে আল্লাহর কোরআন এত বিশুদ্ধ কিতাব, যেটা আল্লাহর ভাষা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেভাবে বিশুদ্ধ ভাষা শিখিয়েছেন। মাতৃভাষার প্রতি আমাদের ভালো, আমরা এখন দেখি যে অনেকে আমরা বাংলিশ বলতেছি, বাংলা ইংরেজি মিলায় জগা খিচুড়ি কথাবার্তা বলতেছে। আমাদের বর্তমান প্রজন্ম এরা চিন্তা চেতনায় অনেক আধুনিক, বাট তাদেরকে যদি একটা ড্রাফট লিখতে দেন দেখা যাবে যে অনেকগুলো বানান ভুল করে বলছে, বাংলা লিখতে পারতেছে না ঠিক মতো, বাংলা বলতে পারতেছে না। আপনি এই জায়গায় কি বলবেন? আমরা যদি বাংলার কথা বলি, জি, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, এই বাংলা উপেক্ষিত ছিল এই দেশে, এই উপমহাদেশে। আর্য এবং ব্রাহ্মণ্য ভাষা, তারা বাংলা ভাষাকে উপেক্ষা করেছে। যখন মুসলমানরা এদেশে আসছে, 700 বছর শাসন করেছে, তারা বাংলার ভাষার উন্নয়ন করেছে। যখন ইংরেজরা আসলো এই পর্যায়ক্রমে, তখন ইংরেজের দিকে ঝুঁকে পড়লো হিন্দুরা, আমাদের হিন্দু ভাইয়েরা। কিন্তু মুসলিমদের মধ্যে কিছু লোক বলল যে এখানে দেবদেবীর কথা আছে, এখানে কুফরি কথা আছে, কুফরি কালাম আছে, আমরা এগুলো শিখবো না, এইটা বলে। কিন্তু ভাষা শিখার মধ্যে কোনো নিষেধ ইসলাম করেনি। এই জন্য আমরা কিছুটা পিছিয়ে পড়লেও বর্তমানে বাংলা ভাষার যে আল্লাহর রহমতে যে উন্নতি হয়েছে, মুসলিম মনীষীরা, এবং এত অনুবাদ হয়েছে, এত সাহিত্যকর্ম হয়েছে। আজকে আপনি বাংলা একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন হাজারো হাজারো লাখো বই মৌলিক রচনা অনুবাদ করে। আপনার কাছে আমি আসবো, এই যে অনুবাদ, এই যে লেখা বাংলা ভাষায়, আপনি ইসলাম বলেন, কোরআনের তাফসির বলেন, হাদিস বলেন, হাদিসের অনুবাদ বলেন, প্রচুর লেখালেখি হয়েছে। শুধু তাই না, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, এমন এই বাংলা একাডেমির কথা বললেন, এই যে এখন বইমেলা হচ্ছে বাংলা সাহিত্যে, মানে একদম একাডেমির চতুর্দিকে এখানে বইমেলা হচ্ছে, এগুলো তো আসলে বাংলা, অর্থাৎ বাংলার প্রতি আমাদের যে ভালোবাসা বা মাতৃভাষার প্রতি যে ভালোবাসা, সেটাকে আমাদেরকে উদ্বুদ্ধ করে। কিন্তু আমরা আমাদের প্রজন্মকে, বর্তমান প্রজন্মকে আমরা কিভাবে এই মাতৃভাষার প্রতি আমরা তাদেরকে আকৃষ্ট করতে পারি? কারণ আমরা দেখি যে এখন এই জায়গাটা খুব দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই জায়গাটা যদি আপনি একটু বলতেন। জি, আসলে মাতৃভাষা যে কত সেরা শ্রেষ্ঠ ভাষা, আমরা আমাদের এই রেনেসার কবি ফররুখের একটি কবিতার একটা অংশ আমরা শুনতে পারি। উনি বলতেছেন, মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরা দান, বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। বিশ্ব এই অঙ্গনে এটা মূলত মাতৃভাষা বাংলা ভাষার একটি বিশেষ মর্যাদা কদর ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এবং যে কথাটি আপনি বললেন যে আমরা এই যে পুস্তক, যে প্রদর্শনীগুলো হচ্ছে, যে মেলাগুলো হচ্ছে, এখানে ইসলামিক ফাউন্ডেশন, বাইতুল মোকাররম কেন্দ্রে, অন্যান্য জায়গায়, এই সব জায়গায় কিন্তু আমাদের মুসলিম লেখকদের বা আমাদের বাংলা ভাষাভাষী লেখকদের প্রচুর লেখা সেখানে প্রকাশিত হচ্ছে, যেগুলো আমার জাতিকে ভাষা শিক্ষা,
ভাষার শৈলী বা তার আদর্শ এবং এর কাব্য এগুলোকে তাদেরকে শিক্ষিত করতে উদ্বুদ্ধ করছে। মাতৃভাষা এবং মাতৃভূমি, মাতৃভাষা মাতৃভূমি উভয়টা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের, মানে মায়ের ভাষা মায়ের ভূমি, এটা আমাদের, এখানেই তো আমাদের অস্তিত্ব, এখানেই তো আমরা বড় হয়েছি, এই আলো বাতাসেই তো আমরা বেড়ে উঠেছি, এটার সাথে আমাদের একদম শিকড়ের সম্পর্ক, এটার সাথে আমাদের নাড়ির সম্পর্ক। সুতরাং এটাকে যদি কেউ অশ্রদ্ধা করে, এটাকে যদি কেউ ক্ষতি করে, তাকে আমরা কোনোভাবেই ক্ষমা করতে পারি না। সুতরাং এই যে আপনি যদি বলেন দেশপ্রেম, এখানে আমরা যে কথা বলি দেশপ্রেম এবং মাতৃভাষার প্রেমের যে গুরুত্ব, মাতৃভূমির ভাষা, আমি একটা কথা বলি যে দেশের ক্ষতি করছে তাকে আপনি কিভাবে মানে দেশপ্রেমিক বলবেন? যে দেশে মানে ঘুষ খাচ্ছে, একজন লোক ঘুষ খায়, সে তো দেশের ক্ষতি করতেছে, দেশের সম্পদ পাচার করেছে, যারা দেশের সম্পদ পাচার করতেছে, যারা মানি লন্ডারিং করলো বা এই ধরনের কাজের মধ্যে যা যে জড়িত, দেশের মানুষের উপর যারা জুলুম করতেছে, দেশের ক্ষতি হচ্ছে, এমন কাজ যারা করছে তাদেরকে কি আপনি দেশপ্রেমিক বলতে পারবেন কোনোভাবেই? আপনি যদি এই কথাটা বলতেন যে মাতৃভাষা এবং মাতৃভূমির প্রতি ভালোবাসাটা আসলে আমাদের কেমন হওয়া উচিত। আমরা একটা ফোন নিয়ে আপনার কাছে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি অপু বলছিলাম দিনাজপুর থেকে। আমার দুটি প্রশ্ন রয়েছে। প্রথমত আমি জানতে চাই যে আমরা নামাজের নিয়ত তো সাধারণত আরবি ভাষায় করা হয়, বাট সেই ক্ষেত্রে কেউ যদি মাতৃভাষায় নামাজের নিয়ত করে সেটা হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই যে সামনে রমজান যখন আসে, রমজানের আগে দেখা যায় দ্রব্যমূল্য নিম্ন আয়ের মানুষদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তো সেই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে, করণীয় কি? আর এইটা যারা দায়িত্বে আছেন, যে যারা এগুলো নিয়ন্ত্রণ করেন, তারা যদি এগুলো ঠিকঠাক মনিটরিং না করেন তাদের শাস্তি কি হতে পারে ইসলামের আলোকে জানতে চাই। ধন্যবাদ অপু, আপনি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন করেছেন। আমি ডক্টর হায়দার আখন্দ আপনার কাছে আসবো যে নামাজের নিয়ত যদি বাংলা ভাষায় করা হয় সেটা শুদ্ধ হবে কিনা, আরেকটা বলেছেন, আমরা এটা আগে জানতে চাইব। জি, অপু ভাই যে প্রশ্ন দুটি করেছেন গুরুত্বপূর্ণই বটে। তার মধ্যে প্রথম যে প্রশ্নটি করেছেন ভাষা রিলেটিভ একেবারে এবং আজকের প্রাসঙ্গিকও বটে। মূলত নিয়ত হচ্ছে ইরাদাতুল কলব, মানে মনের পরিকল্পনা, মনের দৃঢ় সংকল্প যেটা। অতএব এটি মুখে কোনো শব্দ ব্যবহার না করলেও নিয়তটা এমনি অটোমেটিকলি অন্তরে হয়ে যায়। যেমন আমি যে ফজরের নামাজ পড়তে যাচ্ছি, তো আমি নামাজে দাঁড়ালাম, যে আমি মনে মনে এই সংকল্প করলাম যে আমি ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেছি, ব্যাস হয়ে গেল, এটাই হয়ে গেল। তার মানে মনের দৃঢ়তাই হচ্ছে ইচ্ছা এবং সেটাই নিয়ত। তবে আমাদের ভাষায় বলার যে একটা রেওয়াজ আমাদের দেশে আছে, বিশেষ করে কায়দা বগদাদি টুকদাদি এগুলো যারা পড়েছি আমাদেরকে শেখানো হয়েছে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহ, এভাবে করে বলতে বলতে দেখা যাচ্ছে কেউ কেউ ইমাম সাহেব অলরেডি 1 রাকাত শেষ করে ফেলতেছেন, উনি নিয়ত শেষ করতেছেন শুধু। এটা আসলে নয়, এটি মাতৃভাষায় এটা মনে মনে দিলেও হয়, মাতৃভাষায়ও নিয়তটা করার কোনো অবকাশ আছে, এতে কোনো সন্দেহ নেই। তবে ভাইকে আরেকটু বলে দিই, যেন ওনারা আবার মাতৃভাষা করতে গিয়ে যেন এমনটি আবার না বলেন যে আমি জুমার খুতবাও মাতৃভাষায় দেবো, আবার এমনটি যেন বলা না শুরু করেন যে আমি আজানও মাতৃভাষায় দেওয়া শুরু করবো, কারণ এগুলো মাতৃভাষায় পড়লাম, এরকম যেন না, এমনটি যেন না। কিছু ম্যান্ডেটরি আছে যে এটা শরীয়তের এমন শেয়ার, বিশেষ করে কোরআন, এটা এমন শেয়ার যে এই যেমন আমাদের পতাকাকে আমরা ইচ্ছা করলে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক তেমনিভাবে এটা আমাদের পতাকা, এটা আমাদের ইসলামের একটি শেয়ার যে আমরা এভাবেই এগুলো প্রচার করি, এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। স্যার যেন কি বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছি যে কোরআন এবং হাদিসের মৌলিক ভাষা এগুলি চেঞ্জ করা যাবে না। এগুলি যদি আপনি বাংলা অনুবাদে পড়তে যান, হ্যাঁ, উচ্চারণ দিয়ে পড়তে চান, তাহলে এগুলার কোনোদিনও হক আদায় হবে না, এটা অর্থ অন্যরকম হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা করা যাবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন যেটা আমরা সবসময় বলি যে রমজানে এই যে দ্রব্যমূল্য এটা যারা বাড়িয়ে দেয়, আসলে আমি একটা কথা বলি যে এই যে এখানে দেশপ্রেম আসবে, এখানে জনগণের প্রতি ভালোবাসা আপনার কতটুকু আছে? যারা সিন্ডিকেট করে এই কাজগুলি করে আসলেই কি তারা দেশপ্রেমিক? না, আমি কোনোভাবে দেশপ্রেমিক তো দূরের কথা, আর আসলে তারা কি আসলে মুসলমান কিনা সেই জায়গাটাও আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। যে রমজানের মতো পবিত্র একটা সময়ে ইচ্ছা করে সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিচ্ছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপত্তা লাভ করবে। আবার অর্থাৎ মুসলমানের কেউ ক্ষতি করতে পারে, সে মুসলমান না, অন্য মুসলমানের যে মুখ দিয়ে হোক, হাত দিয়ে হোক, দ্রব্য দিয়ে হোক। আরেকটা হাদিস যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু
মান আমানান নাস, মুমিন তো ওই ব্যক্তি যার কাছ থেকে সমস্ত মানুষ নিরাপদ থাকে, সমস্ত মানুষ, সে হতে পারে মুসলিম, হতে পারে অমুসলিম। তাহলে এই জায়গাটা আমরা কিভাবে দেখব যে আসলে, আমি এই প্রশ্নটা নিয়ে আপনাদের কাছে আসবো। রমজানের দ্রব্যমূল্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুজনের কাছ থেকে কিছু কিছু শুনবো। আরেকটা ফোন নিয়ে, দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন লোটাস বলছি। সাহেবদের কাছে একটা প্রশ্ন ছিল। জি ডাক্তার সাহেব, আপনার প্রশ্ন। কনভেনশনাল ব্যাংক বা সুদী ব্যাংকের মুনাফার টাকা এবং সমবায় প্রকল্প, যারা লোন দিয়ে সুদের উপর কিস্তি নেয়, এদের মুনাফার টাকা মসজিদের নির্মাণ কাজে কিংবা মসজিদের সংস্কার কাজে দেওয়া জায়েজ হবে কিনা বা সঠিক হবে কিনা, সওয়াবের নিয়ত না করে দয়া করে জানালে খুশি হব। আসসালামু আলাইকুম। জি ডাক্তার সাহেব, আপনি আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ জবাব দিব। জি, রমজানের দ্রব্যমূল্য একটু যদি বলেন। রমজান বা অন্য যে কোনো উপলক্ষে সেখানে ওই প্রাসঙ্গিক ব্যবহৃত জিনিসগুলোকে দাম চড়িয়ে দেওয়া, এটি এবং এখানে বাজারে ঘাটতি দেখানো, ক্রাইসিস দেখানো, এটি মূলত আমাদের দেশীয় অসৎ ব্যবসায়ীদের একটা চর্চা। প্রকৃতপক্ষে আমরা যদি একটু উন্নত দেশগুলো দেখি, তাহলে আমরা সেখানে দেখব যে তাদের এইসব জাতীয় সময়গুলোতে তারা বরং জনগণের ব্যবহৃত জিনিসগুলোকে প্রাইস আরও কমিয়ে দেন, হ্রাস মূল্যে দেন। ইভেন এই পার্শ্ববর্তী আমাদের মুসলিম দেশ কাতার, সেখানে বা আবুধাবি, সেখানে তারা এই সমস্ত মালগুলো তারা লেস করে দেন, 10% 20% লেস করে দেন। এবং এটাই হওয়া উচিত ছিল, কারণ নবীজি তো এই বলছেন না, তাজের সদকুল আমিন মা নবীন অসিদ্দিকিন, সৎ ব্যবসায়ীদেরকে নবীদের সাথে হাসর হবে। কিন্তু এই ব্যবসায়ীরা তো নয় যারা এই সময়ে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য এবং কষ্ট দিয়ে বেশি মুনাফা অর্জন করার জন্য বাজারে একটা অস্থায়ী ক্রাইসিস তৈরি করে। জি ধন্যবাদ। আমি কাজী সাহেবের কাছে আসছি। এই যে দ্রব্যমূল্য বা এই সকল ব্যবসায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত-তুজ্জারু ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারুন ইল্লা মান ইত্তাকা বাররা, সমস্ত ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে পাপীদের কাতারে দাঁড়াবে, শুধুমাত্র তারা ব্যতীত যারা সৎ, যারা আল্লাহকে ভয় করে এবং মানুষের কল্যাণের জন্য ব্যবসা করে, তারা ব্যতীত কিন্তু সবাই। আপনার কত টাকা দরকার, কত টাকা ব্যবসা করতে হবে? জাতিকে কষ্ট দিয়ে, আপনার ভাইকে কষ্ট দিচ্ছেন, আপনার এদেরকে কষ্ট দিয়ে রমজানের মতো সময় আপনি কত টাকা দরকার, আপনি কত টাকা নিয়ে কবরে যাবেন? আপনার একটু কি চিন্তা হয় না যে রমজানের মতো এরকম একটা সময় আপনি এই কাজটা করছেন? আপনি যে যদি দেখেন, আমি আরব বিশ্বের কথা বাদ দিলাম, আরব বিশ্বে তো সবাই দাম কমায় দেয় রমজানের সব জিনিসের। ইভেন ইউরোপ আমেরিকাতেও রমজান উপলক্ষে তাদের দ্রব্যমূল্যের দাম কমাই দিচ্ছে। সেইখানে 92% মুসলমানের দেশে এই ব্যবসায়ীরা কোন বিবেকে, কোন বিবেচনায় তারা দাম বাড়া দিচ্ছে, যদি একটু বলতেন। না, এটা তো খুব বড় ধরনের একটা আলোচনা। কথা হচ্ছে নীতি, নৈতিকতা এবং নৈতিক শিক্ষা। এই যে মুসলিম হিসেবে যারা ব্যবসায়ী বা যে কোনো কাজ করছে, প্রতিটি ক্ষেত্রে এইভাবে অন্যায়, অত্যাচার, জুলুম চলছে। তা সেটা কি জন্য? যে ইসলামী শিক্ষার অভাব। তারা দিনকে সেভাবে বোঝে নাই। তারা, আমরা মনে করছি টুপি মাথায় দেওয়াই হচ্ছে ধর্ম, তারপরে মাঝে মধ্যে কিছু নামাজ পড়বো, হজ করে আসবো, ওমরা করে আসবো, একটা মসজিদ বানাই দেবো হারাম টাকা দিয়ে, তাহলে ঈমান ইসলাম হয়ে গেল। এই যে একটা ভুল ধারণা, এই ধর্ম নিরপেক্ষতা, এই ধর্মকে নিরপেক্ষ করে এইভাবে ইসলামী শিক্ষাকে মানুষের প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন না হওয়ার কারণে ইসলামী শিক্ষার অভাবে কোনো ক্ষেত্রে কোনো নৈতিক চরিত্র গড়ে ওঠেনি। আজকে রমজানে যেটা আমাদের ব্যবসায়ীরা মানে হেতাকারা ফাহুয়া খাতেউন, যেই ব্যক্তি, আল্লাহ রসুল বলেছেন যে যেই ব্যক্তি গুদামজাত করলো, যে ব্যক্তি সময়কে একটা পুঁজি করে মানুষের উপর চাপিয়ে দিল, এই ব্যক্তি জাহান্নামী হবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসি। আচ্ছা, আপনি যাকে ভালোবাসেন তার কি কোনো ক্ষতি আপনি মেনে নিতে পারবেন? আপনি যাকে ভালোবাসেন তার কোনো ক্ষতি হোক, এটাকে আপনি চাইবেন? তাহলে আপনি যদি দেশকে ভালোবাসেন, আপনি যদি আপনার ভাষাকে ভালোবাসেন, এটার ক্ষতি হোক, এটা আপনি কি করে চান? আর যারা ক্ষতি করছে তারা তো আসলে প্রেমিক নয়। সুতরাং আসুন আমরা আমার দেশকে ভালোবাসি, মাতৃভূমিকে ভালোবাসি, মাতৃভাষাকে ভালোবাসি, আমাদের দেশ এবং ভাষার সাহিত্যের জন্য আমরা উন্নতি করতে পারি, সর্বদা সে চিন্তা যেন আমাদের মধ্যে থাকে। দেখা হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। আলোচনা হবে রমজানের প্রস্তুতি নিয়ে। আল্লাহ হাফেজ। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।